হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আগে গল্পটা শুনিয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। গল্পটা হচ্ছে আমাকে নিয়ে। আমি সবই গল্প বলি আমার পরিচিত কিংবা আমাকে নিয়ে, সেখানে আমি থাকি, এটাও আমাকে নিয়ে গল্প, হাসিরই গল্প। তোমরা সবাই আমাকে বলো আমি খুব ভালো রান্না করি। হ্যাঁ, সেই হিসাবেই একটা গল্প বলছি, মজার, বেশ মজার গল্পটা, ভালো করে মন দিয়ে শোনো। তারপরে তোমরা আমার সাথে মজা করো, কোনো অসুবিধা নেই। গল্পটা হচ্ছে ঠিক আমার ছেলে তখন হয়েছে, ছেলে ছোট, মা মারা গেছেন সদ্য সদ্য, ছেলে তখন অনেক ছোট। আমি চাকরি করতাম তখন, জব করতাম। এবার আমি আগাগোড়াই রান্না করতে ভালোবাসি, আগাগোড়াই। এবার ছেলেকে কাজের লোকের কাছে রেখে দিয়ে আমি জব করতাম। আমার ছেলে কাজের লোকের কাছেই বড় হয়েছে। ইনফ্যাক্ট আমার মেয়ে যখন হয়েছে তখনও কাজের লোক ছিল, কিন্তু আমার মেয়ে কাজের লোক ছাড়া কাজের লোকের কাছে থাকতে চাইতো না, কারো কাছেই থাকতে চাইতো না। মা ছাড়াও কিছু জগতে কিছু চিনতো না, নেদা বয়স থেকে কিছুই চিনতো না মা ছাড়া। যাই হোক, স্টার্ট করছি গল্পটা। গল্পটা হচ্ছে আমার মাসির ছেলে হঠাৎ করে, সেদিন আমি মানে কাজে যাইনি, আর আমি এমনিতেও খুব না ডুব মারতাম কাজের দিকে, যেতে যাইতাম না সকালে। সেটা আমার মালিক খুব ভালো করে, মানে আমার যে বস ছিলেন খুব ভালো করে জানেন। এবার যাইনি, আমার ভাই হঠাৎ করে বিকেলবেলা এসে হাজির। তো ওকে বলছি থাক থাক, থেকে যা থেকে যা। ভালো কথা। কি রান্না করব? রান্না করবো যে গরম গরম ডিমের ঝোল ভাত রান্না করবো, খাবি? বুঝতেই পারছো অনেক বছর আগেকার ঘটনা বলছি। আমার ভাই রয়েছে, আমি তখন আমাদের পুরনো বাড়ি ছিল, বুঝেছো তো, তখন আমাদের পুরনো বাড়ি ছিল। আর আমাদের তখন রান্নাঘরটা ছিল ঠিক ছাদের ওপরে। আমাদের ছাদে সবাইকে ছাদে গিয়ে রান্না করে ঘরে খাবারটা নিয়ে আসতে হতো। আর তখনকার দিনে তো এইসব এলইডি ফেলেডি লাইট ছিল না, ওই বলে বাল্ব, যে যেরকম ওয়াটের লাগাতো তার আমাদের রান্নাঘরে বাল্ব ছিল। রান্নাঘরটা অনেক পুরনো, তেল গাছটাও হয়ে গেছে, রঙও করা হয়েছিল, তা সত্ত্বেও রান্না হয়। তখন চিমনি টিমনিও ছিল না, তো যা হয় আর কি। আমি রাত্রিবেলা সন্ধ্যাবেলা মানে দাও 8টা 8:30 নাগাদ গরম গরম ভাত আর গরম গরম ডিমের ঝোল খাবো। ভালো কথা, কৌশল্যা যে কাজের মেয়েটা ছিল, বাচ্চা মেয়ে, আমার ঘরে থাকতো। ও তো কাজের মেয়ে বলবো না, নিজের বোনের মতোই ছিল। আমাদের ঘরে পরে আমার ছেলেও ছোট, ওর পরে বড় হয়েছে, ও খাওয়াতো দাওয়াতো, আমি কাজে চলে যেতাম। তা ভালো কথা। তো ও বলছে খুব খুশি হয়েছে যে দিদি রান্না করবে, দিদির হাতের রান্না খুব ভালো। এতদিন আমি যতদিন মা বেঁচে ছিলেন ততদিন মায়ের হাতের রান্না খেয়েছে, আমারও রান্না খেতো, আমিও এসে রান্না করতাম। রান্না করবে, খুব মজা পেয়েছে, ভালো কথা। এবার বুঝতেই পারছো অত সন্ধ্যাবেলায় মানে ছাদে উঠেছি রান্না করতে। ডিম টিম কৌশল্যাই সেদ্ধ করে রেখেছিল। তো আমি আগে ডিম রান্না করতে গেছি, রান্না করছি। এবার নিচে এসে এসে ভাইয়ের সাথে একটু গল্প করছি। মাসির ছেলে আমার ভাই, ভাইয়ের সাথে এসে গল্প করছি। ভালো কথা। আবার ছাদে উঠছি, ঢেকে ঢেকেই দিয়ে আসছি, আমি কিন্তু ঢাকা দিয়েই চলে আসছি। আচ্ছা, ভালো কথা। এবার রান্না করতে গেছি, রান্না বান্না ডিমের ঝোল হয়েছে। ডিমের ঝোল খাওয়ার পর ছেলেকে খাইয়ে খাইয়ে দিয়ে আমরা, আমাদের একটা নিয়ম ছিল, কাজের লোক একবারে, কাজের লোক বলি আর যাই বলি, ঘরে যেই থাকতো সে কখনো আমাদের পরে খেত না। আমরা যেই চাল খেতাম সে সেই চাল খেত, আমরা যেই বিছানায় শুতাম। হয়তো তখন সেই সময় বিছানাটা ছোট ছিল ঠিকই, কিন্তু সবসময় শুতে পারতো না। গরমকালে এরকম আমি আর ও নিচে শুতাম, শীতকালেও যদি শরীর টরীর খারাপ থাকতো আমিও শুতাম ওর সাথে, এরকম একটা ব্যাপার ছিল। মানে ওরকম ভেদাভেদ বলে কিছু ছিল না আমার ঘরে, আজও নেই। আচ্ছা, ভালো কথা। তা 4 জন মিলে একসাথে খেতে বসেছি। ভালো কথা, সবাই মিলে খাচ্ছি, সবাই বলছে ডিমের ঝোলটা খুব ভালো। খাচ্ছি, সবাই চেটে পুটেই খাচ্ছি। তা আমার ডিমটা গোটা ছিল। আর কৌশল্যা, তার আগে সবার ফার্স্ট খাওয়া হয়েছে কৌশল্যা। কৌশল্যা তো ভাত মানে ঝোলটাও চেটে চেটে খাচ্ছে আর বলছে দিদি কি সুন্দর হয়েছে। রইল বাকি আমাদের 3 জনের খাওয়া, বুঝতেই পারছো তোমরা। ভালো কথা। আমি আর তখনও ভাত
আছে পাশে। আর ডিমটা আমার করে ডিমটা খাওয়ার স্বভাব, লাস্টে আমি গোটা ডিম খাবো। ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি, ডিম আমি গোটা ডিমটা পরে খাবো। আচ্ছা, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমার কর্তাও খাচ্ছেন, তারও দেখি খাওয়া শেষ, প্রায় শেষ। আর এক গাল ভাত বাকি আছে তার, সে তো ডিম আধা আধা খেয়ে যাচ্ছে। আর আমি আর আমার ভাই হচ্ছে সবার লাস্ট। এবার আমার ক্ষেত্রে লাস্ট কেন, আমাকে যেহেতু বেড়ে দিতে হচ্ছে, তাই আমি একটুখানি, আমার তো একটু লেট হবে। ভালো কথা। হঠাৎ করে ভাত নাচতে নাচতে দেখি একটা লেট। শোনো ভালো, এ মা, ওইটা টিকটিকের লেট। আমি না ধরেই পড়াশ করে ফেলে দিয়ে বলছি, হ্যাঁ তোরা কেউ খাস না? কৌশল্যা দেখি তখন কি সুন্দর চাটছে, মানে ডিমের কুসুম একটু রেখে ঝোলের মধ্যে চাটকে দিয়ে একটু কাই করে চাটছে। আরে খাস না কারণ ছোটবেলা থেকে জানি টিকটিকি খেলে মরে যায় সবাই। হ্যাঁ খাস না। বলছি কি হয়েছে? না না খাস না, খেও না। টিকটিকি বলছি লেট পড়েছে যখন, তোমাদের গোটা টিকটিকি পড়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আমার ডিমের দিকে তাকিয়ে না ভাই, আমি আর ডিম খাবো না। আরেকজন তো খেয়ে উঠে গেছে, কৌশল্যটা খাওয়া শেষ, আরেকজনের খাওয়াও শেষ, রইল বাকি ভাই আর আমি। ওর পর তো গোটা ডিম রাখা আছে। ও বলছে দুধ, ঝোলটা হেভি হয়েছে, রান্নাটাও হেভি হয়েছে, খা, খেয়ে নি, বললে মরে যাবো, তাদের কোনো ব্যাপার না। আমি তো আর গোটা ডিম খাবো না, আর আমার ডিমটা আমি কারোকে খেতেও দেবো। ভালো কথা। আমার ভাই পুরো বসে ডিমটাকে ছাটালো। আমি তো মনের মধ্যে মনে হচ্ছে বমি করি, আমার যেন গা ফা পাক দিতে, যে আমিও গেলাম মরে, ওরাও সবাই মরলো। দিদা, এতগুলো বছর বেঁচে আছি, ভালো মতোই বেঁচে আছি। আমার রান্না নিয়ে যারা প্রশংসা করো, তাদেরকে এই গল্পটা শোনালাম। ডিমের মধ্যে মানে টিকটিকি গলে সবার হয়তো মুখে গেছে, সবার হয়তো পেটে গেছে, আমার পাতেই হয়তো নেশটা পড়েছে, সেটা গলেনি হয়তো, জানি না কি হয়েছে। আমি আজও সেই বৃত্তান্তটা খুঁজে বার করি না কখনো, আমার শুনলেই গা ঘিনায়, মানে বার করি না কখনো। বিরক্ত লাগে একটা, যেমন গা গিন করে, মানে আমার ক্ষেত্রে এরকম একটা হয়েছে। আর সব থেকে বড় কথা কি, যে মানুষ বলে না আগে থেকে যে এটা হবেই, এটা খেয়ে এরকম মরে যাবে, কিংবা এটা খেয়ে ওরকম হবে, কই আমরা তো বিন্দাস বেঁচে রইলাম, কই আমাদের তো কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, ওগুলো হয়, যাদের মনটা কমজোর, যারা ওটা নিয়ে বেশি ঘাটে, বেশি চিন্তা করে। আমরা ওটা মজার ছলে, আমার মনের মধ্যে কিন্তু একটা জটলা ছিল, কিন্তু আমার আশেপাশের লোকগুলো, মানে মানুষগুলো, সব বেঁচে থাকে না, ওরা এতটা স্বতঃস্ফূর্ত, এতটা এনজয় করেছে, এতটা মজা নিয়েছে, নিয়ে আমাকে এতটা মনের দিক দিয়ে হাসিয়েছে, যে আমারও এই জিনিসটা মন থেকে উঠে গেল। তাই সবাইকে একটা কথা বলি, যে যখন বেকায়দায় পড়বে না, তাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবে, যতটা পারবে, দেখবে সে একদিন সেই জায়গা থেকে উঠে ঠিক বেরো। মানে আমার হচ্ছে, তোমরা সবাই আমার রান্নার প্রশংসা করো, এই রান্নার প্রশংসাটা তোমাদের শুনিয়ে দিলাম, এরপর তোমরা যা খুশি কমেন্ট করো। আর কয়েক বছর আগেকার ঘটনা বলছি, তখন আমাদের পুরোনো বাড়িটা ভেঙে ফ্ল্যাট হয়েছে, ঠিক তার 4-5 বছরের মাথায় হঠাৎ করে আমার কর্তা বললো যে তড়কা খাবো। তার আগে না আমরা তড়কা কিনে আনতাম, খেতাম, তড়কা খাবো। তা একটা দোকানে যেতাম, দাঁড়িয়ে না আমি তড়কা বানানোটা খুব দেখতাম, মানে তড়কা তো ওদের রাখাই থাকে রেডিমেড, তারপরে যে ওরা ছুপটা দেয়, ওইটা আমি দেখতাম। আমি বৌদিটার সাথে খুব গল্পও করতাম। তা বৌদি আবার হাসতে হাসতে বলতো আমাকে যে বাড়িতে বানাবে, তাহলে আমাদের সেলটা কোথায় যাবে, আমাদের মতো হবে না। আচ্ছা ভালো কথা, হবে না, ভালো কথা। আর দ্বিতীয় হয়েছে যে আমি আমার তরকা খেতে চাই, আমি বলছি আচ্ছা আমি বাড়িতেই বানাবো, বৌদির মতো করেই বানাবো তরকা। তার কিছুদিন আগে চিরতার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, তা চিরতা এনে ভিজিয়ে রাখতাম, সেটা আমরা সবাই খেতাম। সবাই বলতে কি, ছেলেকেও দিতাম, মেয়েও একটু খেত, আমার কর্তাও খেত, আমিও খেতাম। পেটের জন্য তো চিরতা খুব ভালো, আর রক্ত পরিষ্কার করে, চিরতা খেতাম। তাই চিরতার পাতাগুলো জানো, তা আমি আবার কি করি,
ডিব্বায় ভর্তি থেকে আরো গুঁড়ো গুঁড়ো করে চিরতাগুলো ওই ডিব্বার মধ্যে রেখে দিয়েছে। ভালো কথা। আমার কথা বলেছে যে আমি এসে না সব করবো। তো সবাই একটা সারপ্রাইজ দিতে সবাই খুব ভালোবাসে, ছেলেরাও খুব ভালোবাসে, দেখবে মেয়েরাও খুব ভালোবাসে। হ্যাঁ, এই যে বেচারা আর কাছ থেকে এসে আবার করবে, আমাকে শুধু বলেছিল তুমি সেদ্ধ করে নাও। হ্যাঁ, আমি কি করেছি, সেদ্ধটা করেছি, সেদ্ধ করার সাথে সাথে তার মধ্যে আরো অনেক কিছু দিয়ে সেদ্ধ করেছি। আমার তরকা কিন্তু বিধ্বস্ত হয়, কিন্তু তার সাথে সাথে বদনামও শুনি। সেই তরকার গল্পটাই আবার বলছি। একটা তো ডিমের গল্প বললাম, এবার তরকার গল্প বলছি। আমি করে রেখে দিই। যখন তরকাটা আমি সেদ্ধ করি, সারা বাড়ি গন্ধে না মোমো হয়ে রয়েছে। কি বলবো, সবাই বলেছে খুব দিন নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, কেন আমার কর্তা আসবে তার আগে তো আমার ছেলে মেয়েরা খেয়ে না, আমরা লেট পার্টিও হতে পারি, কিন্তু আমার ছেলে মেয়ে 9:30টার মধ্যে ওরা খেতে বসে, ওদেরকে খেতে দিতেই হবে। দুনিয়া এইরাকে উদার হয়ে যায়, ওরা নিজেরাই বেড়ে না এলে আমার মেয়েই নিজে বেড়ে খেয়ে নেবে। আমার কুকুরগুলোও তাই, আমার দুটো আরো যে দুটো বাচ্চা আছে তারা আগে খায়, তারপর আমার সন্তানরা খায়। যাই হোক, আমি করে রেখে দিয়েছি। করেই সঙ্গে সঙ্গে আমাদের একটা পরিবারের মধ্যে সবথেকে গুণ আছে যে আমরা কিছু ভালো মন্দ রান্না হলে এক হাঁড়ি নাই বা থাকি, কিন্তু ভালো মন্দ রান্না হলে আমরা বাটি বাটি করে সব ঘরে গিয়ে দিই। ভালো কথা। তবে আমার কাকুরাও যেহেতু আগে খেয়ে নেয়, আমি তাড়াতাড়ি করতে হবে, তো তাদেরকে দিতে হবে। আমি আমার কর্তা তার আগে কসৌরি মেথি এনে রেখে দিয়েছি। তা আমি কোন একটা কারণে একটা ডিব্বায় কসৌরি মেথি রেখে, আমার মনে আছে কোন ডিব্বা, কিন্তু পার্টিকুলার কোন ডিব্বাটার মধ্যে রেখেছি আমি জানি। এবার কি হয়েছে, এবার যখন তরকার বানানো হয়ে গেছে, তার উপরে তো একটু কসুরি মেথি ছড়িয়ে দিতে হয়, খুব ভালো হয় স্মেলটা, আরো সুন্দর টেস্টও হয়, আরো স্মেলটাও খুব ভালো হয়, একটা মেথি মেথি স্মেল হয়। তা আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে গিয়ে ছেলে মেয়েকেও খেতে দিয়েছি, ওরা দেখে খেয়ে নিয়েছে। আমার কাকিমাদেরকে গিয়ে নিচে গিয়ে কাকিমাকে গিয়েও দিয়েছে, ওরাও খেয়েছে। আমার বোন অফিস থেকে এসে বলে দেখি তো একটু টেস্ট করে হেভি গন্ধ বেরিয়েছে, পুরো বাইরে একটু খালি দেখি তো, বলে মা তেতো, তেতো, কেউ তো বললে না তেতো। বলে সবার মুখে সবার জিভ পুড়ে গেছে, জিভে স্বাদ নেই, কিভাবে বলবে। মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে বলছে হ্যাঁ খেয়ে নিয়েছি, জানে আমার কাছে মুখ খাবে, উল্টো পাল্টা বললে পরে যে মা ভালো হয়নি, মুখ খাবে, সেখানে মেয়েও ভয় চেয়ে কিছু বলে। ভালো কথা। তেতো বলে তুমি শিগগিরি খাও। ও মা খেয়ে দেখি সত্যি তো তেতো, তুমি কি দিয়েছো? আমি যে কেন, যেখানে কসুরি মেথি ছিল। বলে কোন ডিব্বাটা থেকে? এবার ওই খুঁজে শোকেস থেকে বার করে ডিব্বাটা আমাকে বলছে, এই ডিব্বাটা তো কসুরি মেথি আছে। না, এই ডিব্বাটা থেকে দিয়েছি আমি। বলছে হ্যাঁ? আমি বলছি হ্যাঁ। বলে এটা তো চিরতা ছিল। এবার ওই রাতেই আমার কাকুকে নিচে থাকে ফোন করে আমার কথা বলছে, কাকিমার সাথে কথা বলছে, বলছি হ্যাঁ কিন্তু তেল দিয়েছিল মানে চিরতা দেওয়া, তেতো তো পেয়েছি, মানে অল্প দিয়েছি তো একটু তিতকুটে ভাব ছিল, একদম ঘিস তেতো হয়নি, কিন্তু তেতো লাগছিল, কিন্তু বলছে এত সুন্দর হয়েছে ফেলে দেবো, ওই জন্য খেয়ে নিয়েছি। আমরা অত রাতে আর ওই তরকার লাস্টে সিঙ্কে এসে ফেলে দিয়ে বাসন কুসন তেলের চালায় বাসন কুসন ধুয়ে, কারণ জিনিসটাও তো নষ্ট হয়েছে, আমার তো মাথা গরম হচ্ছে, কষ্ট করে করলাম জিনিসটাও নষ্ট হলোই। তারপরে আমরা আবার অন্য কিছু খেলাম। এই হচ্ছে আমার রান্না। তোমরা সবাই দেখে রান্নার কথা বলো, তাই আজকে রান্নার হাসি গল্পগুলো তোমাদের জানালাম। আমার ভাইরা এখনো আমাকে পেছনে লাগে, পেছনে লেগে লেগে বলে একই কথা, কিরে চিরতর চিকেন করছিস কিরে। এই হচ্ছে আমার গল্প। যদি ভালো লাগে অবশ্যই করো, কমেন্ট করো। আর সবাই তোমরা কেমন আছো? আজকে আমার অনেক দেরি হয়ে গেছে তোমাদের কাছে আসতে, গল্প শোনাতে অনেক দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখো হাতে কাজ নিয়েই কথা বলে যাচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থেকো, শনিবার আছে, বড় বাবা সবাইকে মঙ্গল করুক, খুব ভালো থেকো, আমরাও খুব ভালো থাকি। তা গল্পগুলো কেমন লাগছে একটুখানি জানিও। আর আমার রান্নার প্রশংসার আগে এই দুটো দেখো, আমি কিন্তু নিজেই বললাম, এই দুটো কথা মনে রেখো, আমি যে কি রান্না করি
ওর জন্য না এখন মানে আর অধৈর্য করে রান্না করি না। যদি রান্নার কাজটা থাকে রান্নার কাছে ঘ্যাঁট মেরে বসে থাকি। সবাই কি সুন্দর রান্না করতে করতে অনেক কাজ করে, তো আমি আর করি না। আমি জীবনে দুবার ঠকলাম, প্রথমবারও ঠকেছি ডিমের ঝোল রান্না করে, আর দ্বিতীয়বারও ঠকলাম ওই সারপ্রাইজ, বরকে সারপ্রাইজ দেবো, বরের কথা বেশি বেশি চিন্তা করে বাচ্চারা এসে খাটবে, দরকার নেই, ওকে একটু বেশ ভালো মন্দ খাওয়াবো, ওই করতে গিয়ে মুখ থুবড়ো পড়েছে। হ্যাঁ, তা এখন ওর জন্য রান্নার কাজে থাকলে রান্নার মধ্যে ম্যাচ মেরে না বাবা। আর ওই ভুল আমি, কেমন লাগলো গল্পগুলো শুনে তোমরা একটু বলো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট করো, বুঝলে? ভালো লাগলে অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর গল্প শোনাবো। হ্যাঁ, আজ যাই, টাটা।